नमस्कार बंधुरा ভিলেজ ফুড ইউনিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি একটা টকের রেসিপি শেয়ার করব। তেঁতুল দিয়ে পাকাল মাছের টক, একদম গ্রাম্য একটি রান্না। তো দেখুন, এই 3টে পাকাল মাছ নিয়ে এসেছি বাজার থেকে। জ্যান্ত ছিল, মাছগুলোকে মারা হয়েছে। তো মাছগুলো কাটবো, আপনাদের দেখাচ্ছি। এই মাছগুলো কেটে দেখুন জ্যান্ত আছে এখনো মাছগুলো কিন্তু মরেনি। জ্যান্ত মাছ কাটতে আমার ভীষণ ভয় হয়, তবুও কী করব, কাটতে হবে, কেটে ফেলছি। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর এতদিন ভিডিওটা দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা সঙ্গে থাকেন অবশ্যই সম্ভব হবে। তো মাছ প্রথমে কেটে নিই বন্ধুরা। বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে, এবার মাছ পরিষ্কার করে আমি ধুয়ে নেব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, তারপর রান্না করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যেসব বন্ধুরা নতুন আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো মাছ ধুয়ে নিয়েছি, এবার মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এদিকে বন্ধুরা আগে থেকে কড়াইতে আমি তেল গরম করে রেখেছি। তেল গরম হয়ে গেছে, গরম তেলে মাছের টুকরোগুলো ছেড়ে দিলাম। তো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি কড়াই থেকে। এদিকে দেখুন তেঁতুল নিয়েছি, তেঁতুলের মাড় বের করে নেব। জল দিয়ে দিলাম, ভালো করে হাত দিয়ে মেখে তেঁতুলের মাড় বের করে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেব ভালো করে। আর বন্ধুরা এক হাত দিয়ে ভিডিওটা করছি, এক হাতে ধরে, তাই একটু অসুবিধে হচ্ছে হয়তো দেখাতে। এদিকে কড়াইতে যে পরিমাণে তেল ছিল ওটা তুলে নিয়েছি। অল্প পরিমাণ তেল হলেই হবে এই রান্নাটা। তো ওই মাছ ভাজা তেলেই আমি ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা।
খুব বেশি কিছু মশলা এই রান্নাতে লাগে না, কিন্তু খেতে খুব অসাধারণ হয়। এবার তেঁতুলের যে মাড়টা আমি বের করেছি ওটা ছেঁকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, এতে খুব সুন্দর একটা রং আসে। ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েছি, কেউ চাইলে শুকনো লঙ্কা বেটেও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ঝোল বেশ ভালো করে ফুটে উঠুক, তারপর আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দেবো। বন্ধুরা আপনারা দেখতে থাকুন। হলুদের কাঁচা গন্ধটা কেটে যাক। এবার দিয়ে দিলাম আমি চিনি। মিষ্টি যে যেমন পছন্দ করেন তেমন দেবেন, তো টক ঝাল মিষ্টি হবে, আমি খুব বেশি মিষ্টি দিইনি। আবারও ফুটিয়ে নিচ্ছি। ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো তুলে দিলাম। তারপর আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, 3-4 মিনিট মতো। কেউ যদি একটু বেশি ঝোল রেখে খেতে পছন্দ করেন তাহলে একটু পাতলা ঝোল রাখতে পারেন, আবার অনেকে মাখো মাখো খেতে পছন্দ করেন, তো আমি একটু মাখো মাখোই রাখবো, খুব বেশি ঝোল রাখবো না। এই মাছের তরকারিটা একটু মাখো মাখো হলেই বেশি ভালো লাগে খেতে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে অসম্ভব মজাদার হয়েছিল বন্ধুরা। তো একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকুন। রান্নাটা হয়ে গেছে, এবার পরিবেশন করব গরম ভাতের সঙ্গে, খেয়ে দেখাবো। ছেলে মেয়ে খাচ্ছে, এবার আমি খাবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও এইভাবে দেখতে থাকুন, আমার পাশে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।